এই গল্প হলো এমন একজনের, যিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয় শিখে স্টেজ থেকে ফিল্মে মশহুর হয়েছিলেন। নাম সুধা শিবপুরী। সুধা শিবপুরী বড় হয়েছিলেন রাজস্থানে। যখন তিনি অষ্টম শ্রেণীতে পড়াশুনো করেন তখন তার বাবার মৃত্যু হয়। তার মা খুব অসুস্থ ছিলেন। তখন পয়সা উপার্জনের দায়িত্ব সুধা শিবপুরীর উপর এসে পড়ে। সুধা শিবপুরীর জন্ম হয় 14ই জুলাই 1937 সালে। পরিবারের অবস্থা দেখে সুধা শিবপুরী ঠিক করেন তিনি রেডিওতে নাটক করবেন। রেডিওতে নাটক করে তিনি কিছু পয়সা উপার্জন করেন, আর সেখানেই তার সাথে দেখা হয় ওম শিবপুরীর সাথে। ওম শিবপুরী জবরদস্ত অভিনেতা ছিলেন। দুজনে বিবাহ করবেন ঠিক করেন, আর 1968 সালে তারা বিবাহ করেন। এনারা দুজনে মিলে একটা থিয়েটার কোম্পানি খুলেছিলেন, কিন্তু তার আগে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে দুজনে ভর্তি হন এবং জবরদস্ত অভিনয় শেখেন। আর তাদের কোম্পানির নাম ছিল দিশান্তর। দিশান্তরে অনেক নাটক হয়েছিল। মোহন রাকেশের আব হ্যায় অধুরে, গিরিশ কার্নাডের তুগলক, বিজয় তেন্ডুলকরের খামোশ আদালত জারি হ্যায়, এইসব নাটকে সুধা শিবপুরী প্রধান চরিত্রে অভিনয় করেন আর ডিরেক্ট করেছিলেন ওম শিবপুরী। 1974 সালে ওম শিবপুরীজির ফিল্মে অফার আসতে থাকে। তখন দুজনে মুম্বাই চলে আসেন। 1977 সালে সুধা শিবপুরী স্বামী ছবি দিয়ে প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর একের পর এক ছবিতে অভিনয় করেন। ইনসাফ কা তারাজু, হামারি বহু আলকা, সাবন কো আনে দো, সুন মেরি লায়লা, বার্নিং ট্রেন, বিধাতা, মায়া মেমসাব। তার স্বামী ওম শিবপুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব মশহুর হয়েছিলেন। তখন মনে হয়েছিল ওম শিবপুরীর মতো কোনো অভিনেতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই। আর ঠিক তখনই তার পরিবারে দুঃখের ছায়া নেমে আসে। ওম শিবপুরীর মৃত্যু হয়। তারপর সুধা শিবপুরী ফিল্ম থেকে দূরে চলে যান। ধীরে ধীরে তার বাচ্চারা বড় হয়, আর যখন তার বয়স 60 বছর হয় তখন তিনি এমন খ্যাতি অর্জন করেন সেটা কেউ ভাবতে পারেনি। সাধারণত 60 বছর বয়সে লোকে রিটায়ার হয়ে যায়, আর 60 বছর বয়সে সুধা শিবপুরী क्योंकि सास भी कभी बहू थी সিরিয়ালে অভিনয় করে শ্রোতাদের তাক লাগিয়ে দেন। क्योंकि सास भी कभी बहू थी। ছোট পর্দায় তার অভিনয় দিকে দিকে চর্চা হতে থাকে এবং তিনি মশহুর হয়ে যান কম বয়সে, যেটা তিনি করতে পারেননি। 60 বছর বয়সে বা চরিত্রে অভিনয় তাকে খ্যাতি শীর্ষে নিয়ে যায়। তার বাচ্চারা প্রথম খুশি ছিলেন না। তার কারণ মাকে 60 বছর বয়সে অভিনয় করতে হচ্ছে, কিন্তু সুধাজি বাচ্চাদের কথা না শুনে অভিনয় করতে থাকেন। আর একবার এই কথাও শোনা যায় বায়ের চরিত্রে সুধাজিকে সরিয়ে দেওয়া হবে আর স্মৃতি ইরানি বায়ের চরিত্রে অভিনয় করবেন। পাবলিকের মধ্যে ভোট হয় আর 99% লোকে রায় দেন বায়ের চরিত্রে সুধা ওম শিবপুরীকে লোকে দেখতে চায়, তার বয়স যতই হোক, 400 বছরই হোক। একতা কাপুরের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল এবং ফিল্ম পিঞ্জরে সুধাজিকে অভিনয় করতে দেখা যায়। সুধা ওম পুরীজিকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। তার মেয়ে নিতু শিবপুরীকেও হিরোইন হিসাবে অভিনয় করতে দেখা যায়। ফিল্ম আঁখেতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।
हमें। जानते हो, जब से तुम गए हो क्या हाल है हमारा। তার ছেলের নাম ছিল বিনীত। 60 বছর বয়সে তিনি খ্যাতির শীর্ষে উঠেছিলেন, আর যেখানেই যেতেন সবাই বলতো আপনি শাড়ি পরেই আসবেন, সালোয়ার স্যুট পরে নয়, আর বা আশীর্বাদ তো আপনাকে দিতেই হবে। 20 মে 2015 সালে সেই সময় এলো যখন সুধা শিবপুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামার মঞ্চ থেকে ছোট পর্দা সিরিয়ালে বা নামে খ্যাত সুধা শিবপুরীর জীবনের চলার পথ সত্যিই ছিল অদ্ভুত।